শিবের জন্ম কিভাবে হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায় এই বিশ্বের সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে। এক বড় বিস্ফোরণের ফলস্বরূপ সেই পিণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয়। এই রহস্যময় জিনিসটির মধ্যে অফুরন্ত শক্তি তথা ঊর্জা বা এনার্জি পরিপূর্ণ ছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হল স্বয়ং মহাদেব। এই পিণ্ডটির কোনো বিনাশ নেই, আর শিবেরও কোনো সৃষ্টি বা বিনাশ নেই, অর্থাৎ তিনি অবিনশ্বর। শিব পুরাণ অনুযায়ী আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে 11 জন রুদ্র বিরাজমান। সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অস্তিত্ব থাকে। সৃষ্টির মহাশক্তি ভগবান শিব কিন্তু সব কিছুরই সৃষ্টিকর্তা। তাহলে তার সৃষ্টি তথা জন্মের পেছনে কি ব্যাখ্যা রয়েছে? কথিত আছে একবার এক ঋষি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনার পিতার নাম কি? আপনার সৃষ্টি বা কি করে হলো? মহাদেব বললেন, সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মাই হলেন আমার পিতা। তখন সেই ঋষি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তাহলে আপনার পিতামহের নাম কি? তখন মহাদেব বললেন, সৃষ্টির পালনকর্তা বিষ্ণুই হলেন আমার পিতামহ। সেই ঋষির কৌতূহল অনেক বেড়ে যায়। তিনি জিজ্ঞাসা করে বসলেন, হে প্রভু, আপনার পিতা শ্রী ব্রহ্মা, পিতামহ শ্রী বিষ্ণু, তাহলে আপনার প্রপিতামহ কে? ঋষির এই প্রশ্নে মহাদেব বললেন, হে ঋষিবর, আমার প্রপিতামহ আর কেউ নয়, আমি স্বয়ং। ভগবান শিবের এই উত্তরে সমগ্র সংসার তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায়। অর্থাৎ শিবের কোনো জন্ম নেই, তা সৃষ্টি এক চক্রের মতো, যা ত্রিদেবের মাধ্যমে নিরন্তর গতিশীল। পুরাণে উল্লেখিত আরও একটি ঘটনায় ভগবান শিবের পিতার উল্লেখ রয়েছে। পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয়, তখন একটি বিশেষ বিধি সম্পূর্ণ করার জন্য পাত্রের পিতার উপস্থিতি আবশ্যক ছিল, অর্থাৎ মহাদেবের পিতার উপস্থিতি দরকার ছিল। এরকম একটি মুহূর্তে সমস্ত দেবতারা, মুনি ঋষিরা সমস্যায় পড়লেন, কারণ তারাও জানেন না মহাদেবের পিতা কে। তখন মহাদেব এই সমস্যার সমাধান করতে মহা ঋষি অত্রি এবং তার স্ত্রী অনুসুয়াকে নিজের পিতামাতার কাজ সম্পন্ন করতে বললেন। এত বড় এক দায়িত্ব পেয়ে অত্রি মুনি অত্যন্ত খুশি হলেন এবং বারংবার মহাদেবকে প্রণাম করতে লাগলেন। শিব পুরাণে উল্লেখিত আরও একটি ঘটনায় যখন ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে সংঘর্ষ হচ্ছিল, যার কারণ ছিল দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারণ করা, তখন সেখানে এক বিশাল পাথরখণ্ডের আবির্ভাব ঘটে, যার কোনো আদি বা অন্ত ছিল না। এই বিশাল পাথর আর কেউ নয়, স্বয়ং মহাদেব ছিলেন। মনে করা হয় এই ঘটনায় ছিল দেবাদিদেব শিবের প্রথম আবির্ভাব কাহিনী। তবে আজও অসংখ্য হিন্দু এটাই চিন্তা করে থাকেন যে তাদের আরাধ্য মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল। যে মহাদেব সংসারের পিতা, তার নেই জন্ম নেই মৃত্যু, তিনি অবিনশ্বর, তার কোনো নির্দিষ্ট আকারও নেই, শুধু রয়েছে এক অস্তিত্ব যা বিভিন্ন সময়ে বিভিন্ন দৈবিক লীলার মাধ্যমে তার প্রভাব দেখিয়েছে। আজকের ভিডিওটি ছিল মহাদেবের জন্ম কাহিনীর ওপর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক তথ্য সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।